হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, আমি সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখো, আমরা সকলে মিলে হই হুল্লোড় করে একটু বাইরে রেস্টুরেন্টে খেতে যাচ্ছিলাম। তার সঙ্গে আমার সাথে ছিল আমার বোন, তোমাদেরকে হাই বলে দিয়েছে। আর তার সঙ্গে ছিল আমার ছেলে আর আমার মেয়ে। তো আমার ছেলে মেয়েকে নিয়ে একসঙ্গে কোথাও সেরকম ঘুরতে যাওয়া হয় না। আর যেহেতু আমার ছেলের স্কুল গরমের ছুটি ছিল, তো গরমের ছুটির মোটে আর 2 দিন বাকি ছিল। তো প্রত্যেক বছর কিন্তু ছেলেকে একটু বাপের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে পাঠাই। তো আমি মাঝে মধ্যে আমি নিয়ে যাই, নতুবা কাউকে দিয়ে পাঠাই, কিন্তু এই বছর গরমের ছুটিতে আর আমার যাওয়া হয়নি, একটু সময় হয়ে উঠতে পারিনি আর কি। আর না হলে বা কোথাও বাইরে নিয়ে যাই ঘুরতে, এতে করে বাইরে ঘুরতে নিয়ে গেলে কিন্তু বাচ্চাদের মনটা ভীষণই ভালো হয়ে যায় আর কি। গরমের ছুটি কিংবা কোনো ছুটি ছাড়া থাকলে সবসময় কিন্তু পড়া একদমই ভালো লাগে না। মাঝখানে যদি কোথাও বাচ্চারা একটু ঘুরতে নিয়ে যাও, এতে করে বাচ্চাদের মন কিন্তু ভীষণই ভালো হয়। তো আমার ছেলে কিন্তু খেতে ভীষণই ভালোবাসে আর কি, তার জন্য বলছিল মা আমাকে কোনো খাবারের রেস্টুরেন্টে নিয়ে চলো। তো তাই ছেলের জন্যই আর কি এসেছিলাম। তো আমার ছেলে কিন্তু ছোট্টবেলা থেকেই খাওয়ারে কিন্তু ভীষণই পেটুক, বাইরের খাবার কিন্তু ভীষণই পছন্দ করে। বিশেষ করে কোনো রেস্টুরেন্টের খাবার আর চাইনিজ খাবার হলে তো কথাই নেই। তো এতে করে ছোটোবেলা থেকে কিন্তু ও যখন খুব ওই আদু আদু কথা বলতো, আমাকে বলতো মা টিভি দেখে দেখে ভালো ভালো রান্না শিখবে, আর আমাকে কিন্তু ভালো ভালো রান্না করে খাওয়াবে, এরকম বলতো আর কি। তো প্রত্যেক ছোটো ছোটো বাচ্চাদের দেখবে বাড়িতে যতই ভালো মন্দ রান্না করে দাও না কেন, এই রেস্টুরেন্টের খাবারে কিন্তু ভীষণই একটা আর কি ভালো লাগে বাচ্চাদের আর কি। তো তাই আর কি ছেলে মেয়ের পছন্দ মতোই আর কি আজকে খাবারের অর্ডার করতে বললাম। তো আমার ছেলে, যেহেতু ছেলের উদ্দেশ্যেই এসেছি, তো ছেলেকে বললাম তোর পছন্দ মতোই খাবার অর্ডার কর। তো কিছুক্ষণ ওয়েট করছিলাম আমার ভাসুরের মেয়ের জন্য। তো ও ফোন করে বলল যে কাকিমণি আমিও আসছি। তো ওর বাড়ি এখান থেকে বেশি একটা দূরে না, সুস্মিতার আগের ব্লকে তোমাদের সঙ্গে আর কি সুস্মিতার পরিচয় করিয়ে দিয়েছি। তো ওর জন্যই ওয়েট করছিলাম যে ও আসবে, তার জন্যই। তো কিছুক্ষণ সেলফি টেলফি তুলছিলাম একসঙ্গে সবাই, এতে করে বেশ ভালো লাগছিল। তো সকলে মিলে সেলফি তুললে কিন্তু মন্দ লাগে না। তো আর কি সবাই মিলে একসঙ্গে হলে আমার তো ভীষণই পছন্দ সেলফি তোলা। আর আমার বোন কিন্তু ভীষণই হাসায়, ও এমন এমন কথা বলে হাসতে হাসতে পেট ফুলে যায় আর কি। তো আমার বোন দেখো কত ঢং করে ছবি তুলছিলাম, তো এতে করে বেশ ভালো লাগছিল কিন্তু। তো খাবারের টেবিলে অনেকক্ষণই ওয়েট করছিলাম সুস্মিতার জন্য। তো এই সুস্মিতা কখন আসবে আর কি, কখন সকলে মিলে একসঙ্গে খাবো। আর আমার ছেলেকে বললাম তোর পছন্দ মতো খাবার আর কি অর্ডার কর, যেহেতু ওর উদ্দেশ্যেই আসা আর কি আমাদের। তো প্রত্যেক বাচ্চাদেরকে নিয়ে দেখবে, এই প্রত্যেক বাচ্চাদের আর কি গরমে যখন ছুটি ছাটা থাকে কিংবা কখনো ছুটি থাকলে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে এরকম ঘুরতে আসলে কিন্তু প্রত্যেক বাচ্চাদের মনে কিন্তু ভীষণই খুশি হয়ে যায়। তো এটা প্রত্যেক বাচ্চাদের ক্ষেত্রেই কিন্তু। তো আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এই বাইরের খাবার খেতে খুবই ভালোবাসে। যতই তুমি বাড়িতে মাছ মাংস রান্না করে দাও না কেন, বাচ্চাদের এই খাবারে কিন্তু বেশ সন্তুষ্ট ওরা। তো তাই আর কি। আর আমার কিন্তু এগুলো খাওয়ার বেশি একটা পোষায় না। যতই আমি খাই আমার মনে হয় যেন পেটের মধ্যে একটু একটু হলেও আর কি খিদে রয়ে গেছে। তো আমি একটু মিষ্টি খেতে বেশি বেশি পছন্দ করি। তো তোমরা জানোই মিষ্টি খাবার আমার বেশি আর কি বেশি পছন্দ। যতই খাবার খাই আমি, মিষ্টি না খেলে মনে হয় যেন আমার আর কি খাওয়াই হয়নি, যতই আমি বাইরে রেস্টুরেন্টে খাই। তো খাওয়ার আসতে একটু দেরি হচ্ছিলো, বাইরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, দেখো একদমই ফাঁকা ছিল রেস্টুরেন্টটা, তাই না? তো এখানে গিয়ে দেখলাম আমার পরিচিত এদের সঙ্গে দেখা হয়ে গেলে একটু কথাও বলছিলাম, গল্পগুজব করছিলাম। যেখানেই যাই একটু প্রত্যেকের সঙ্গে দেখা হয়ে যায়। তো অবশেষে সুস্মিতা চলে আসছে আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ ও খাওয়ার সফট করছে, এরকম মনে হচ্ছে যেন যে ওই আর কি বাড়িতে এসছে, এরকম একটা ব্যাপার। সবসময় এরকমই করে। আর যতই মানে আমরা একসঙ্গে বসে খাই, এর এর খাবার একটু ঠুকনা দিয়ে খাবে, ওর খাবার একটু ঠুকনা দিয়ে ভাই খাবে, এটা সুস্মিতার ভীষণই অভ্যাস। তো মানে ও খেতে ভালোবাসে আমার ছেলের মতনই। ও বাইরের খাবার ভীষণই পছন্দ করে, আর ঘুরতে আমার মতো পছন্দ করে। যতই বললাম মানে আমার ভাসুরের এই মেয়েটা যে সুস্মিতা, ও কিন্তু আমার মতনই। তো এই খাবারে আমার বেশি একটা পোষালো না, ওদের তো ভালোই লেগেছিলো। তো ওখান থেকে বেরিয়ে ভাবছিলাম 1 কাপ কড়া করে চা খাবো। অনেক দিন আমি দুধ চা খাই না। তো আর বিশেষ করে মাটির কাপে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই টি পয়েন্টে যাবো দেখে আর কি বাড়ির এইদিকে এসছিলাম। তো দেখো রাস্তাটা কিন্তু রাত্রের আকাশটা বেশ ভালো লাগছিল, একটু মেঘলা মেঘলা ছিল, আর মানে লাইটে ভীষণ ভালো লাগছিলো। তো দেখো চলে এসেছি আমরা টি পয়েন্টে। তো টি পয়েন্টে ওয়েট করছিলাম চায়ের অর্ডার দিয়ে।
তো এখানে কিন্তু দেখবে এই মাটির কাপে চা খাওয়ার মজাটা কিন্তু একেবারেই আলাদা, যতই তুমি বাড়িতে চা খাও। তো অনেক দিন ধরেই আমি দুধ চা খাই না, আমার দুধ চা খেতে বিশেষ ভালো লাগে না। তো একসঙ্গে সবাই মিলে খেলে কিন্তু ওটার মজাটা আলাদা। তো দেখো সকলে মিলে ওয়েট করছিলাম যে কখন আর কি চা দিবে। তো অনেক দিন পরে চা খাওয়া, আমার বোন বলছিল যে দিদি একসঙ্গে সবাই মিলে মানে চা খেয়ে তো ভালো লাগবে, তো কাপগুলো কী করবো বলতো, কাপগুলো লুকিয়ে ব্যাগের মধ্যে নিয়ে যাবো, এরকম বলছিল আর কি। আমার বোন ভীষণই মানে আর কি বলবো, দুষ্টু, খুবই দুষ্টু। বলছিল টাকা দিয়ে চা খাবো, তো কাপগুলো কী করবো, কাপগুলো ব্যাগে ভরে নিয়ে যাবো, ওরকম একটা মানে কি এত হাসাচ্ছিল, এমন এমন কথা বলছিল, মানে হাসতে হাসতে পেট ফুলে যাচ্ছিলো। তো ওর কথাগুলো শুনে ভীষণই হাসছিলাম আর মজা নিচ্ছিলাম। তো দেখো অবশেষে চা ভীষণই সুন্দর, মানে চাটা খেয়ে এত ভালো লাগছিল বলার মতো নেই। তো দেখো চায়ের কালারটা কিন্তু ভীষণই সুন্দর। তো অনেক দিন পরে আর কি দুধ চা খেলাম একসঙ্গে, তবুও একটি টি পয়েন্টে বেশ ভালো লাগছিলো। তো আমার ছেলে কিন্তু মোমো খেতে ভীষণই পছন্দ করে, তার সঙ্গে একটু মোমোও খেয়ে নিল। আর আমার বোন বলছে দিদি কাপ কিন্তু দুটো নিয়ে যাবো। আমি যে ঠিক আছে নিয়ে যাবি। তো এতে মানে ভীষণই হাসি পাচ্ছিলো, খাবো কি, মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যা, খেতেই পারছিল না। ও বলছে দিদি কাপগুলো কিন্তু সব ব্যাগে ভরে নিয়ে যাবো, তুই তো গাছ লাগাতে ভালোবাসিস, তো এই কাপের মধ্যে গাছ লাগাতে পারবি, এরকম একটা ব্যাপার। তো আমি ভীষণ হাসছিলাম। তো এখানেই আর কি ভিডিওটা শেষ করছি। ভালো থাকবে তোমরা, টাটা।